রূপা দেবী কান্না ভেজা গলায় বললেন, জানি আমি হয়তো সবার চোখে অপরাধী, কিন্তু আমার থেকেও বড় অপরাধী তারা যারা আমার স্বপ্নটাকে বাঁচতে দেয়নি। অরুণিমা চুপচাপ শুনছিল। রূপা দেবী বলতে লাগলেন, জানো অরুণিমা, নাচই ছিল আমার প্রাণ। ছোটবেলা থেকে আমার পিসিমণির কাছে লুকিয়ে নাচ শিখতাম। বাবা খুব কঠোর মানুষ ছিলেন, তিনি নাচ গান একদম পছন্দ করতেন না। তাই বাবার চোখ এড়িয়ে পিসিমণি আমাকে নাচ শেখাতেন। পরে বাবা জানতে পেরে খুব রাগ করেছিলেন, কিন্তু পিসিমণি আমার পাশে দাঁড়িয়েছিল তখন। ধীরে ধীরে নাচের প্রতি আমার দক্ষতা বাড়তে লাগলো। নিজের একটি নাচের স্কুলও খুলেছিলাম। তারপর এক সময় রূপাঞ্জনা মুখার্জি নামে ভারতনাট্যম নৃত্যশিল্পী হিসাবে পরিচিতি লাভ করি। অরুণিমা বিস্ময়ে বলে উঠল, আপনি কি সেই বিখ্যাত নৃত্যশিল্পী রূপাঞ্জনা মুখার্জি? রূপা দেবী মৃদু হেসে মাথা নাড়লেন। হ্যাঁ, আমি সেই রূপাঞ্জনা মুখার্জি, ভারতনাট্যমের এক সময়ের পরিচিত শিল্পী। জানেন মা, আপনার নাম আমি অনেক শুনেছি, দেখার ভীষণ ইচ্ছে ছিল। কিছুক্ষণ নীরব থেকে রূপা দেবী আবার বলতে শুরু করলেন। তারপর আমার বিয়ের কথা উঠল। বাবা উঠে পড়ে লাগলেন ভালো পাত্র খুঁজতে। দত্তবাড়ি তখন খুবই নামকরা পরিবার। তোমার শ্বশুরমশাই প্রতিষ্ঠিত আইনজীবী, কিন্তু তারা নাচ গান পছন্দ করেন না। তাই বাবা আমার নাচের পরিচয় পুরোপুরি গোপন করে গেলেন। আমাকে বললেন, এতদিন যা করেছিস তাতে বাধা দিইনি, কিন্তু এমন পরিবার আমি হাতছাড়া করতে চাই না। শ্বশুরবাড়ির কেউ যেন কোনোদিন না জানতে পারে যে তুই নৃত্যশিল্পী। বাবার কথায় বাধ্য হয়ে বিয়ে করেছিলাম, কিন্তু তার জন্য আমাকে আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসাটাকে বিসর্জন দিতে হয়েছিল। রূপা দেবীর চোখ আবারও জলে ভিজে উঠল। তবে ঘুঙুরগুলো আমি ফেলে আসতে পারিনি, সঙ্গে করে নিয়ে এসেছিলাম, সযত্নে লুকিয়ে রেখেছিলাম। কিন্তু দিন শেষে শান্তিতে ঘুমোতে পারতাম না। তখন এই ঘরটাকে বেছে নিয়েছিলাম নিজের ছোট্ট পৃথিবী হিসেবে। প্রতি রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি এখানে এসে ঘুঙুর পরে নাচতাম। এই নাচই আমাকে বাঁচিয়ে রেখেছে গত 30 বছর ধরে। একটু থেমে তিনি বললেন, বাড়ির সবাই যখন ঘুঙুরের শব্দ শুনে অলৌকিক কিছু ভাবতে শুরু করলো, তখন আমি তাদের ভুল ভাঙাইনি। সত্যি বলতে কি, ভাঙাতে ইচ্ছেও করেনি। যারা আমার স্বপ্নকে মেরে ফেলতে চেয়েছিল, তাদের কাছে নিজের সত্যিটা প্রকাশ করার কোনো ইচ্ছে ছিল না। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার ঠাম্মা শাশুড়ি একদিন ঘুঙুর পরে নাচতে দেখেছিলেন। হঠাৎ করে ছায়ামূর্তি দেখে এতটাই ভয় পেয়েছিলেন যে ধাক্কাটা সামলাতে পারেননি। তারপর থেকেই তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন, কিন্তু আমি কাউকে সত্যিটা বলিনি। অরুণিমা রূপা দেবীর হাত দুটো নিজের হাতে নিয়ে বলল, মা, একটা মানুষের বেঁচে থাকার জন্য একটা স্বপ্ন দরকার। সেই স্বপ্ন কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। এরপর অরুণিমা নিজের জীবনের কথাও খুলে বলল, কিভাবে সেও একজন নাচের শিক্ষিকা ছিল, কিভাবে বিয়ের জন্য নিজের পরিচয় লুকিয়ে রাখতে বাধ্য হয়েছিল। সবকিছু সব শুনে রূপা দেবী অবাক হয়ে গেলেন। তাহলে তুমিও? হ্যাঁ মা, অরুণিমা হেসে বলল, নাচ আমারও প্রাণ। কিছুক্ষণ পর অরুণিমা দৃঢ় কণ্ঠে বলল, এবার সত্যিটা সবাই জানবে। রূপা দেবী ভয় পেয়ে বললেন, না মা, তাহলে বাড়িতে অশান্তি হবে। আমি কোনো অশান্তি হতে চাই না। কোনো অশান্তি হবে না মা, আমি উজানের সঙ্গে কথা বলবো। পরদিন অরুণিমা উজানকে সবটা খুলে বলে। রূপা দেবীর অতীত, তার পরিচয়, তার ত্যাগ, সব কিছু। সব শুনে উজান হতবাক হয়ে গেল। সে কখনো কল্পনাও করেনি যে তার মা এক সময় দেশের অন্যতম পরিচিত নৃত্যশিল্পী ছিলেন। এরপর পরিবারের সকলকে ডেকে সত্যিটা জানানো হলো। প্রথমে অনেকেই অবাক হয়েছিলেন, কেউ কেউ আপত্তিও তুলেছিলেন, কিন্তু এবার অরুণিমা আর রূপা দেবী একসঙ্গে দাঁড়িয়েছিলেন, নিজেদের স্বপ্নের পক্ষে, নিজেদের পরিচয়ের পক্ষে। আর উজানও তাদের পাশে দাঁড়িয়েছিল।
অবশেষে দত্তবাড়ির পুরনো চিন্তাধারা ভাঙতে শুরু করলো। যে বাড়িতে একসময় নাচকে অসম্মানের চোখে দেখা হতো, সেই বাড়িতেই আবার ঘুঙুরের শব্দ শোনা যেতে লাগলো। তবে এবার আর লুকিয়ে নয়, গর্বের সঙ্গে। অরুণিমার উদ্যোগে রূপাদেবী এবং অরুণিমা মিলে একটি নাচের স্কুল প্রতিষ্ঠা করলেন। ধীরে ধীরে শহরের মানুষ জানতে পারল রূপাদেবীর আসল পরিচয়। তিনি শুধু দত্তবাড়ির গৃহবধূ নন, তিনি এক সময়কার বিখ্যাত ভারতনাট্যম নৃত্যশিল্পী রূপাঞ্জনা মুখার্জি। সংবাদপত্রে খবর বেরোলো, পুরনো ছাত্রছাত্রীরা ফিরে এলো, নতুন প্রজন্ম তার কাছে নাচ শিখতে শুরু করলো। যে পরিচয় 30 বছর ধরে অন্ধকারে লুকিয়েছিল, সেটি আবার আলোর মুখ দেখল। সেদিন নাচের স্কুলের উদ্বোধনে রূপাদেবীর চোখ ভিজে উঠেছিল, কারণ 30 বছর পর তিনি আবার ঘুঙুর পরেছিলেন সকলের সামনে। তবে এবার আর বন্ধ ঘরে নয়, সবার সামনে মাথা উঁচু করে। আর তার পাশে দাঁড়িয়েছিল অরুণিমা, শুধু পুত্রবধূ হিসাবে নয়, একজন সহযোদ্ধা, একজন নৃত্যশিল্পী এবং একজন সত্যিকারের মেয়ে হয়ে। কলম ও কণ্ঠে বর্ষা। একজন নারী নাচ জানলে বা গান জানলে কিংবা কোনো শিল্পচর্চা করলে তার সম্মান কখনো কমে যায় না, বরং তার পরিচয় আরও সমৃদ্ধ হয়। আমরা অনেক সময় সমাজের ভয়ে, লোকলজ্জার ভয়ে মানুষগুলোর স্বপ্নকে হত্যা করে ফেলি। অথচ প্রত্যেক মানুষের নিজের একটা পৃথিবী থাকে, নিজের একটা ভালোবাসা থাকে। সেই ভালোবাসাকে সম্মান করা উচিত, কারণ শিল্প কখনো অসম্মানের কারণ হতে পারে না। শিল্প মানুষকে ছোট করে না, মানুষকে বড় করে। স্বপ্নকে লুকিয়ে রাখা নয়, সম্মান করতে শিখুন। দত্তবাড়ির অজানা অধ্যায় গল্পটির অন্তিম পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে পারেন। পরবর্তী নতুন গল্প নিয়ে আবারও হাজির হব। ধন্যবাদ।